হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জা বলে সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছে সুমিত সাহিল এবং লিড চরিত্র প্লে করেছে অঙ্কুশ, ঐন্দ্রিলা, কৌশিক গাঙ্গুলি। टाइम अच्छा चल रहा है तेरा। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঋষি কৌশিক একজন পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে, যার একটা উদ্দেশ্য রয়েছে যে ড্রাগ ফ্রি সোসাইটি, সে কলকাতাকে ড্রাগ মুক্ত বানাতে চায়। তাই জন্য সে একটা সিন্ডিকেট যারা এই ড্রাগ অপারেশন চালায় তাদের গ্যাংটাকে শেষ করতে চাইছে। এবার এই গ্যাংয়ের মাথা হচ্ছে সুলতান, যেটা প্লে করছে কৌশিক গাঙ্গুলি, এবং তার ছেলে, এরা দুজন মিলে সিন্ডিকেটটা চালায়। এবার তাদের গ্যাংয়ের মধ্যে একটা নতুন মেম্বার ঢুকেছে, যেটা হচ্ছে মির্জা, যেটা অঙ্কুশ প্লে করছে। এবার এই মির্জা তার উদ্দেশ্য কি, সেই গ্যাংয়ের মধ্যে কেন ঢুকছে, কি করতে চায় সে, আলটিমেটলি ঋষি কৌশিক কি পারবে এই যে পুরো ড্রাগ র্যাকেটটা এটাকে বাস্ট করতে, সেটা নিয়ে পুরো ছবিটা। ছবির যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মধ্যে প্রপার কিছু মাস মোমেন্টস রয়েছে। ছবিটা যেভাবে শুরু হয়, এক একটা ক্যারেক্টারে যেভাবে ইন্ট্রোডাকশন হয় এবং তাদেরকে যেভাবে দেখিয়েছে, সেটা দেখবার মতো হয়েছে। কৌশিক গাঙ্গুলির ইন্ট্রোডাকশন দেখবার মতো ছিল, অঙ্কুশের যে ইন্ট্রোডাকশনটা সেটাও খুব ভালো ছিল। এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ছবি যখন অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল না, যে মির্জা বলে একটা ছবি আসছে, শুটিং শুরু হচ্ছে, দেখবেন ছবির মধ্যে অঙ্কুশের সাথে অনেকগুলো বাচ্চাকে দেখিয়েছিল। এবার সেই পোস্টারটার এই গল্পের মধ্যে কিন্তু রিফ্লেকশন আছে, মানে পোস্টারে একটা আজব জিনিস দেখিয়েছে, সেটার সাথে গল্পের কোনো লিঙ্ক নেই তা কিন্তু নয়। এখানে এই বাচ্চাদের অ্যাঙ্গেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে ইউজ করেই কিন্তু অঙ্কুশের এন্ট্রি সিনটাও হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ভালো হয়েছে, প্রপার কিছু মাস মোমেন্টস আছে। ঐন্দ্রিলার ক্যারেক্টারটাও মাস মোমেন্টস পেয়েছে এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। কারণ সে নিয়ম মানতে নয়, ভাঙতে এসছে। দ্বিতীয় একটা কমার্শিয়াল ছবির মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ডায়লগস। এই ছবির কিন্তু ডায়লগস খুবই ভালো। কমিক যে পাঞ্চ লাইন্সগুলো রয়েছে সেটাগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে। কিছু জায়গায় ডার্ক কমেডিও রয়েছে, কিছু জায়গায় এমনি নর্মাল যে স্ল্যাপস্টিক কমেডি সেটাও রয়েছে এবং সেটা অঙ্কুশ ভালোভাবে পুল অফ করে দিয়েছেন। কমেডি কিন্তু ভালো ওয়ার্ক করেছে এবং নর্মাল যে মাসি ডায়লগস যেগুলো রয়েছে ছবি জুড়ে, সেগুলো কিন্তু বেশ ভালো। তৃতীয়, দেখুন একটা কমার্শিয়াল ছবি দাঁড়িয়ে আছে হচ্ছে এক্সিকিউশনের উপরে। তো এখানে এক্সিকিউশনের জন্য টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোকে ইন সিঙ্কে কাজ করা খুবই প্রয়োজন। তো এই ছবিটা যেহেতু একটা অ্যাকশন বেসড ছবি, এখানে অ্যাকশন সিনস কিন্তু খুবই ভালো হয়েছে। বাংলা সিনেমার বাজেট খুবই কম, আমরা প্রত্যেকে জানি। সেখানে খুব বুদ্ধি করে অ্যাকশন সিনসগুলোকে ডিজাইন করা হয়েছে। বেশি স্কেল দেখানো হয়নি, কিন্তু সিনগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আপনাকে একটা হাই দেবে। তো অ্যাকশন সিনস ভালো হয়েছে, তার সাথে সেইটাকে এনহ্যান্স করছে ক্যামেরা ওয়ার্ক। যে ধরনের লাইটিং দেখতে পাবেন প্রথম দিকে, সিনেমার প্রথম দিকটা অনেকটা নাইট শ্যুট করা হয়েছে এবং সেখানে যে ধরনের লাইটিং ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু প্রপার। এবং যেভাবে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে যে ধরনের ক্যামেরা অ্যাঙ্গেলস ইউজ করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ক্যারেক্টারটাকে লার্জার দ্যান লাইফ দেখাচ্ছে। তো ক্যামেরা ওয়ার্কও ভালো হয়েছে এবং তার সাথে বিজিএম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কমার্শিয়াল ছবির মধ্যে। এখানে কিন্তু বিজিএম এর কাজও কিন্তু খুবই ভালো হয়েছে গোটা ছবি জুড়ে। পরবর্তী পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু টপ নচ ছিল। কৌশিক গাঙ্গুলি আপনার জাস্ট মন জিতে নেবে। কৌশিক গাঙ্গুলি এই বলে না, ভালো অভিনেতা হলে কমার্শিয়াল ছবি হোক, আর্ট ফিল্ম হোক, প্রতিটা জায়গাতে সে সেরা। কৌশিক গাঙ্গুলি আমাদেরকে একের পর এক আর্ট ছবিতে ভালো কাজ করে দেখিয়েছেন। এবার সে কমার্শিয়াল ছবিতে সুলতানের ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, যেভাবে কমেডি নিয়ে এসছেন, যেভাবে অ্যাকশন করেছেন, যেভাবে ওনার ডায়লগ বাজিয়েছিল, দেখবার মতো। ইউ উইল ফেল ইন লাভ উইথ দ্যাট ক্যারেক্টার। সুলতান মানে হচ্ছে পাওয়ার। এর সাথে সাথে আমাকে যেটা ইমপ্রেস করেছে, ঐন্দ্রিলা ক্যারেক্টারটা কিন্তু দেখবার মতো ছিল। এরকম ক্যারেক্টার আমরা বাংলা ছবির মধ্যে তো দেখি না, অন্য সাউথের ভাষা বা বলিউডের ক্ষেত্রে আমরা দেখে থাকি, বাট এরকম মহিলা চরিত্র লেখা হয় না বাংলা সিনেমাতে। তার ক্যারেক্টারটা আমাকে যথেষ্ট সারপ্রাইজ করেছে, আরও বেটারভাবে সারপ্রাইজ করতে পারতো, বাট সেটা কেন, সেটা আমি নেগেটিভ পয়েন্টে কথা বলবো। বাট ঐন্দ্রিলার পারফরমেন্সও ভালো ছিল, স্পেশালি সেকেন্ড হাফে ক্যারেক্টারটা কিন্তু দারুণ কিক্যাস হয়ে যায়। আমার কিন্তু দারুণ লেগেছে এই ক্যারেক্টারটা। মুস্কানের ক্যারেক্টারটা একটা আলাদা স্পিন অফ হলে খুব ভালো হয়। এবার যে হচ্ছে হিরো, তার কথা বলবো, সেটা হচ্ছে অঙ্কুশ। অঙ্কুশের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে সে কমেডি কিন্তু খুব ভালো করতে পারে। এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা কমেডি কিন্তু থ্রু আউট প্রেজেন্ট রয়েছে, মানে সে অ্যাকশন করার পরেও কিন্তু কমিক কিছু পাঞ্চ লাইন বলে। সেই জায়গাটা কিন্তু অঙ্কুশ দারুণভাবে পুল অফ করেছে। তার মুখে ডায়লগসগুলো খুব ভালো এবং অ্যাকশন সিনে তার কাজ কিন্তু খুবই ভালো ছিল। তো অঙ্কুশের কাজও কিন্তু গোটা ছবি জুড়ে খুবই ভালো হয়েছে। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। এবার চলে আসবো ছবির নেগেটিভ দিকে। তো সবচেয়ে প্রথম যে নেগেটিভ আমার ছবিটার ক্ষেত্রে লেগেছে, যে এই ছবির মধ্যে আমি একটু আগে বলছিলাম যে ওই মুস্কানের ক্যারেক্টারটা আরও বেশি আমাকে সারপ্রাইজ করতে হতো। এই যে ট্রেলার কাটিংটা হয়েছে, সেখানে না অনেক ইনফরমেশন গিভঅ্যাওয়ে করে দিয়েছে। তাই জন্য এই ছবির যে টুইস্টগুলো মেন রয়েছে না, সেগুলো খুব প্রেডিক্টেবল হয়ে যায়, কারণ সেগুলোকে ট্রেলারের মধ্যে কিছুটা আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। তো এই ছবির টুইস্টগুলো কিন্তু ড্রব্যাক, সেটা কিন্তু ওয়ার্ক করে না ছবির মধ্যে। দ্বিতীয় যে জিনিসটা আমার এই ছবির মধ্যে নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এর স্ক্রিন প্লেটা যেভাবে কমেডি বা মাস মোমেন্টসগুলোকে ভালোভাবে প্লেস করতে পেরেছে, কিন্তু ছবিটা ইমোশনাল যে বন্ডিংটা সেটাকে কিন্তু তুলে ধরতে পারেনি। সেই জায়গায় স্ক্রিন প্লেটা ফেল করেছে। ফার্স্ট হাফে যে আজহার এবং মির্জার মধ্যে যে বন্ধুত্বটা হচ্ছে, সেখানে একটা ইমোশনাল বন্ডিং দেখাবার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু ওয়ার্ক করে না। সেকেন্ড হাফে মির্জা কেন এইগুলো করছে, তার যে ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে, সেটাও কিন্তু ভালোভাবে ইমোশনটা সেখানে ওয়ার্ক করে না। সেটাকে সময় অনেকটা দেওয়া হয়েছে, কিন্তু সেই ইমোশনটা একেবারে ওয়ার্ক করেনি। প্রেমের দিকেও যে ইমোশনাল সিনসগুলো রাখা হয়েছে, সেগুলো খুব সুপারফিশিয়াল মনে হয়। তো ইমোশনটা ছবির কিন্তু খুবই নেগেটিভ। তো ইমোশনাল বন্ডিংটা কিন্তু ছবির মধ্যে একেবারে ওয়ার্ক করেনি, সেটা কিন্তু ছবির একটা নেগেটিভ পয়েন্ট। আর তৃতীয় যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে এই ছবির মধ্যে, সেটা হচ্ছে এই ছবির রানিং লেন্থ বড্ড বড়। 2 ঘন্টা 45 মিনিটের রানিং লেন্থ হয়েছে ছবিটার আরামসে অনেক সিন ছিল যেগুলোকে ট্রিম করে দেওয়া যেতে পারতো। ছবিটা ফার্স্ট হাফে কিছু জায়গায় বোর করে এবং সেকেন্ড হাফেও কিছু জায়গায় কিছু সিনকে বহু স্ট্রেচ করা হয়েছে।
তো ওভারঅল মিলিয়ে বাংলা কমার্শিয়াল স্পেসের মধ্যে যেখানে একেবারে মেন স্ট্রিম ছবি মাস ছবি হচ্ছিল না, সেখানে দাঁড়িয়ে মির্জা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রচেষ্টা, এবং তারা মানে অনেকটা লেভেল অবধি সাকসেসফুল হয়েছে। এবং স্পেশালি কমেডি, অ্যাকশন, মাস মোমেন্টস এবং ক্যারেক্টারাইজেশন এবং পারফরমেন্সের জন্য অবশ্যই আপনারা ছবিটা হলে গিয়ে দেখতে পারেন। আমার পার্সোনালি ছবিটা ভালো লেগেছে। এরকম বাংলা যদি পরপর ছবি হতে থাকে কমার্শিয়াল, তাহলে কিন্তু যে কমার্শিয়াল ছবির যে দিনগুলো ছিল যখন বাংলা ছবি দেখতো, মাস অডিয়েন্স দেখতো, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা কামব্যাক হতে পারে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।